উনি কুমোরের মতো আর্টিস্টদের তৈরি করেন। একটা ছোট মাটির ডেলা, সেটাকে তাল পাকিয়ে 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 মণ্ড বানিয়ে সেটাকে একটা রূপ দেওয়া, তারই নাম হচ্ছে তন্ময়বাবু। অভিনয় আমরা সকলে জন্ম হতেই শিখে আসি না, সেইখানে কিছু ঘষা মাজার ব্যাপার থাকে। তো আমি বড় ভাগ্যবান, আমি একজন ডিরেক্টর হিসেবে, আমি একজন কর্মজীবনের গুরুদেব হিসেবে তাকে আমি পেয়েছি। আমি সত্যি কৃতজ্ঞ তার কাছে, আমার মতো একজন অধমকে তার ছাতার তলায় স্থান দেওয়ার জন্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, এইরকম মহান ব্যক্তিত্বকে একটু জাগিয়ে তোলো এবং আমাদের মতো অভিনয় যারা ভালোবাসি, যারা অভিনয় চর্চা করে, অভিনয় চর্চাটাকে জানে, অভিনয় চর্চাটাকে বুঝতে চেষ্টা করে এবং অভিনয়ের মধ্যে প্রাণ সঞ্চার করে, তাদেরকে একটু যাতে তুলে ধরে, তুমি একটু ওনার সহায় হও। উনি ব্যক্তি হিসেবে এমনই একজন ব্যক্তি, ওনার কথা শুরু করলে কটা দিন কটা রাত পার হয়ে যাবে আমি জানি না। উনি এমনই একজন সহৃদয় ব্যক্তি, এক কথায় সততাবান এবং শুদ্ধাচারে কাজ করেন এবং কাজটাকে সেইভাবেই একটা রূপান্তরিত করেন যেটা কাজটা কাজের মতোই হয়। আমি তো জাস্ট ওনার কাছে একটা নিমিত্ত মাত্র। আমার থেকেও অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, তার মধ্যেও উনি আমাকে বেছে নিয়েছেন, এটা আমার কাছে বড় পাওনা। আমি বলবো এইরকম ওনার মতন সততা এবং সৎ চরিত্র, শুদ্ধাচরণ, সৎ ব্যক্তিত্ব, সৎ মনুষ্যত্ব, সৎ জ্ঞান যার মধ্যে আছে, তিনি হচ্ছেন আজকের তন্ময় মণ্ডল স্যার, আমার গুরুজি। আমি ওনাকে খুব সম্মান করি, আমি ওনাকে ভগবান বলেও ডাকি, ভগবানও জানি ওনাকে। উনি আমার সঙ্গে একদম হরিজর আত্মা। আমাদের সামনে খুব শিগগির একটা কাজ আরম্ভ হচ্ছে, খুব ভালো কাজ, খুব ভালো গল্প। আশা করি আপনারা আমাকে দুহাত ধরে আশীর্বাদ করবেন এবং তন্ময়বাবুর পাশে থাকবেন, ওনার মতো ডিরেক্টরকে সাপোর্ট করবেন। ওনার মতোই ব্যক্তিত্বকে সাপোর্ট করলেই আমরা আগামী দিনের বৈতরণী পার হতে পারবো। নমস্কার, সকলে ভালো থাকবেন।